আজ আমরা এপিসিওটমি এবং তার সুচার সম্পর্কে পড়ব। এপিসিওটমি মানে হচ্ছে যখন আমরা নর্মাল ভেজিনাল ডেলিভারিতে ভেজিনাল ওপেনিংটাকে আরও এনলার্জ করার জন্য যখন পেরিনিয়াম লেয়ারে একটা কাট মার্ক দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে এপিসিওটমি কাট, এবং সেটাকে যখন পরে সুচার করা হয় তাকে বলা হচ্ছে এপিসিওটমি কাট এবং তার সুচার। ঠিক আছে, তো ফার্স্টে কী রয়েছে ডেফিনিশনে কী বলেছে যে একটা সার্জিক্যালি প্ল্যান মাফিক যখন একটা ইনসিশন দেওয়া হয় পেরিনিয়াম বলো বা পোস্টেরিয়র ভেজিনাল ওয়াল, দুটোই একই জিনিস। পেরিনিয়াম বা পোস্টেরিয়র ভেজিনাল ওয়ালে যখন একটা প্ল্যান মাফিক একটা সার্জিক্যাল ইনসিশন দেওয়া হয় যখন সেকেন্ড স্টেজ অফ লেবারে, তাকে বলা হচ্ছে এপিসিওটমি কাট। এবার আমরা কি জানি সেকেন্ড স্টেজ লেবার কোথা থেকে শুরু হয়? ফুল ডাইলেশন অফ দ্য সার্ভিক্স থেকে বেবি ডেলিভারি পর্যন্ত আমরা সেকেন্ড স্টেজ অফ লেবার বলি। ওই টাইম পিরিয়ডের মধ্যেই এই এপিসিওটমি কার্ডটা দেওয়া হয়। ঠিক আছে, এর কিছু অবজেক্টিভস রয়েছে। মানে কি এপিসিওটমি কার্ডটা কী উদ্দেশ্যের জন্য দেওয়া হয়? মেনলি দুটো অবজেক্টিভস রয়েছে। কি না, টু এনলার্জ দ্য ভেজিনাল ক্যানেলটাকে এনলার্জ করার জন্য, আর কি টু মিনিমাইজ দ্য ওভারস্ট্রেচিং অ্যান্ড রাপচার অফ দ্য পেরিনিয়াল মাসেল। ঠিক আছে, এই ভেজিনাল ক্যানেলটাকে এনলার্জ করার কারণটা কি না, ফ্যাসিলিটেট ইজি অ্যান্ড সেফ ডেলিভারি অফ দ্য ফিটাসটা যাতে ইজিলি এবং সেফভাবে ডেলিভারি হয় সেই জন্যই ভেজিনাল ক্যানেলটাকে আরও এনলার্জ করা হয়। আর কি এখানে কি পেরিনিয়াল মাসেলের যে রাপচার বা ওভার স্ট্রেচিং যাতে না হয়ে যায় সেটাকে মিনিমাইজ করা। কেন না, ফিটালের হেডে যাতে কোনো রকমভাবে স্ট্রেস বা ট্রমা না পড়ে, যাতে কোনো স্ট্রায়া না পড়ে, সেই জন্যই এই কার্ডটাকে দেওয়া হয়। ঠিক আছে, এটাই হলো অবজেক্টিভস। এবার কিছু ইন্ডিকেশন রয়েছে, মানে কী কারণে কোন কোন ক্ষেত্রে আমি এপিসিওটমি কার্ডটা দেবো। কি না, ইন ইলাস্টিক পেরিনিয়াম, যদি প্রাইমিগ্রাভিডা মাদার হয় বা অন্য কোনো ক্ষেত্রে যদি পেরিনিয়ামের ইলাস্টিসিটি পাওয়ারটা অনেক বেশি থাকে, সেটা হয়তো মানে ওভার স্ট্রেচ করতে পারছে না, একা স্ট্রেচিং করতে পারছে না, তখন আমি কি করব, এই ভেজিনাল ক্যানেলটাকে আরও ওপেনিং বড় করার জন্য পেরিনিয়াম লেয়ারে একটা এপিসিওটমি কার্ড দেবো। আর কি প্রিভিয়াস যদি পেরিনিয়াল সার্জারি থাকে সেজন্য সেক্ষেত্রে আমি এপিসিওটমি কার্ডটা দেবো যাতে পেরিনিয়াল ইনজুরিটা না হয়। ঠিক আছে, আর কি রয়েছে না, অ্যান্টিসিপেটিং পেরিনিয়াল টিয়ার, যাতে পেরিনিয়াল টিয়ারটা না হয় সেক্ষেত্রে পেরিনিয়াল টিয়ারটাকে প্রিভেন্ট করার জন্য এপিসিওটমি কার্ডটা দেওয়া হয়। আর কি বিভিন্ন অপারেটিভ ডেলিভারির ক্ষেত্রে এপিসিওটমি কার্ডটা দেওয়া হয়। এছাড়াও কি রয়েছে যে থ্রেটেড পেরিনিয়াল ইনজুরি, প্রাইমিগ্রাভিডা মাদারদের ক্ষেত্রে যদি পেরিনিয়াল ইনজুরিটা না হয় সেজন্য আগে বলেছিলাম রিজিড পেরিনিয়াম, সেক্ষেত্রে দেওয়া হয়। অন্য অপারেটিভ ডেলিভারি বা ফরসেপ ডেলিভারি বা প্রেজেন্টেশন বা লাই যদি অন্যরকম থাকে, ব্রিজ প্রেজেন্টেশন যদি থাকে, অক্সিপিটাল যদি পোস্টেরিয়র বা ফেস ডেলিভারি হয় সেক্ষেত্রেও এপিসিওটমি কার্ডটা দেওয়া হয়। ঠিক আছে, এবার আমরা তো আগে দেখলাম যে সেকেন্ড স্টেজ অফ লেবারে দেওয়া হয়, কিন্তু সেকেন্ড স্টেজ অফ লেবারের কোন টাইমে, স্পেসিফিক কোন টাইমটাতে দেওয়া হয় না, যখন আমরা জানি যে কন্ট্রাকশানের সময় যখন ফুল ডাইলেশন হচ্ছে তখন কি সার্ভিক্সটা থিন হচ্ছে, মানে ইফেসমেন্ট হচ্ছে, তাহলে কন্ট্রাকশানের সময় যখন পেরিনিয়াম লেয়ারটা থিন হচ্ছে বা যে ক্রাউনিং যেটা হয়, মানে যখন আমরা ভ্যাজিনাল ক্যানেল বলো বা ভ্যাজিনাল লেয়ার বলো বা মানে বার্থ ক্যানেলের মাধ্যমে যখন আমি ফিটাসের হেডের 3 to 4 সেমি যখন ভিজিবল করতে পারবো সেটাকে বলা হচ্ছে ক্রাউনিং। এই ক্রাউনিংটা যখন স্টার্ট হচ্ছে বা কন্ট্রাকশনের সময় যখন পেরিনিয়াম লেয়ারটা থিন হচ্ছে, ঠিক সেই সময়ে কি এপিসিওটমি কার্ডটা দেওয়া হয়। ঠিক আছে, এটা কোন স্টেজের মধ্যে পড়ে? এটাই সেকেন্ড স্টেজের মধ্যে পড়ে। তাহলে সেকেন্ড স্টেজে দেবো, তার মধ্যে আবার যখন কন্ট্রাকশনের সময় পেরিনিয়াম লেয়ারটা থিন হবে বা ক্রাউনিংটা স্টার্ট হবে তখন দেবো। ঠিক আছে, আর ফরসেপ ডেলিভারির ক্ষেত্রে ওটা দেওয়া হয়। কিন্তু কোনো কারণে যদি এপিসিওটমি কার্ডটা এই টাইমিংয়ে ঠিক আগে দেওয়া হয়ে যায়, মানে তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়, আর্লি দেওয়া হয়ে যায়, তাহলে কী হবে না, হিউজ অ্যামাউন্টের ব্লাড লস হবে। যতটা অ্যামাউন্টে ব্লাড লস হওয়ার কথা নর্মালি তার থেকেও বেশি পরিমাণে হবে। আর যদি সেটা লেট দেওয়া হয় তাহলে কি হবে, যে মানে ল্যাসেশন, ইনজুরি, ট্রমা পেরিনিয়াম লেয়ারে অনেক বেশি হবে, কারণ এই উদ্দেশ্যগুলোর জন্যই তো আমি এপিসিওটমি কার্ডটা দিচ্ছি। তখন এই উদ্দেশ্যগুলো আর ফুলফিল হবে না যদি সেটা আমি লেট দেই। এবার কি অ্যাডভান্টেজ, মানে ম্যাটার্নালে কিছু অ্যাডভান্টেজ রয়েছে এপিসিওটমি কার্ডের জন্য, আর ফিটালের কিছু অ্যাডভান্টেজ রয়েছে। কি না, একটা যদি আমি এপিসিওটমি কার্ডটা কি দেওয়ার ফলে পেরিনিয়াম লেয়ারে, তাহলে কি বিভিন্ন টিয়ার বা বিভিন্ন জায়গায় ছিঁড়ে যাওয়াটা প্রিভেন্ট করতে পারি। তাহলে যদি এপিসিওটমি কার্ডটা না দেওয়া হয় তাহলে কী হবে, ভেজিনাল লেয়ারের চারিদিকে অনেক জায়গায় ছিঁড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে সব জায়গাটাকে ম্যানেজ করা সম্ভব নয়। কিন্তু যদি আমি এপিসিওটমি কার্ড একটা সিঙ্গেল জায়গায় ভালোভাবে দেই, ক্লিয়ার থাকে জিনিসটা, তাহলে কি সেটাকে ভালোভাবে রিপেয়ারও করা যায় এবং সেটাকে হিল প্রসেসটা আরও বেটার হয়। তাহলে কি অ্যাডভান্টেজ কী হলো ম্যাটার্নাল ক্ষেত্রে, যদি এই এপিসিওটমি কার্ডটা ক্লিন এবং কন্ট্রোল হওয়ার জন্য তাড়াতাড়ি রিপেয়ার করা যাবে এবং হিল প্রসেসটা তাড়াতাড়ি হবে। আর সেকেন্ড অ্যাডভান্টেজ কী রয়েছে না, সেকেন্ড স্টেজের যে ডিউরেশনটা সেটা অনেকটা কমে যাবে, বেবি ডেলিভারিটা তাড়াতাড়ি হবে এপিসিওটমি কার্ডের জন্য। আর কি মাসেল লেয়ারের ট্রমা বা কোনো ইনজুরি বা স্ট্রায়া এই জিনিসটা রিডিউস হবে। ঠিক আছে, আর ফিটালে কি অ্যাডভান্টেজ রয়েছে না, ইন্ট্রাক্রেনিয়াল যে ইনজুরিগুলো রয়েছে বা হেডের মধ্যে কোনো ট্রমা বলো, কোনো স্ট্রেস বলো, কোনো স্ট্রায়া বলো, ওই জিনিসগুলো মিনিমাইজ হবে। ঠিক আছে, এটা ছিল ম্যাটার্নাল এবং ফিটালের কিছু অ্যাডভান্টেজ।
এপিসিওটমি কাটের কিছু টাইপ রয়েছে, টোটাল 4টে। একটা হচ্ছে মিডিওল্যাটেরাল, একটা রয়েছে মিডিয়াল, একটা হচ্ছে ল্যাটেরাল, একটা হচ্ছে জেএসএ। মিডিওল্যাটেরাল মানে কি, ধরো এইটা আমার ভ্যাজাইনা, ঠিক আছে, এইটা ধরো অ্যানাস, এই যে লেয়ারটা এটা হচ্ছে পেরিনিয়াম, ঠিক আছে। এই ভ্যাজানার অ্যানাসের মাঝ বরাবর এই এপিসিওটমি কাটটা দেওয়া হয় পেরিনিয়াম লেয়ারে, ঠিক আছে। মিডিওল্যাটেরাল মানে কি, মিডিয়াল থেকে স্টার্ট হবে কিন্তু ল্যাটেরাল সাইডে আসবে। তারপর কি রয়েছে মিডিয়াল, মানে মিডিয়াল বলে কি সোজাসুজি মিডিয়াল বরাবর আসবে। তারপর রয়েছে কি ল্যাটেরাল, মানে শুধু ল্যাটেরাল সাইডে। তারপর কি রয়েছে না জে শেপ, এরকম হবে, এই দিকে হতে পারে আবার এই দিকেও হতে পারে, ঠিক আছে। এটা ছিল তোমার টাইপস। ফার্স্টে কী বলছে মিডিওল্যাটেরাল কি ডাউনওয়ার্ড, তাহলে কি আমি প্রথমে বললাম কি প্রথমে এরকম নিচের দিকে আসবে ডাউনওয়ার্ড, তারপর কি আউটওয়ার্ড, কি অ্যানাস থেকে তারপরে আউটওয়ার্ডের দিকে যাবে, এটা হচ্ছে মিডিওল্যাটেরাল। সেটা হতে পারে কি, সেটা হতে পারে লেফটেও, সেটা হতে পারে রাইটেও। তাহলে এটাকে বলা হচ্ছে মিডিওল্যাটেরাল, যেটা অ্যানাস ওপেনিং থেকে, এই যে অ্যানাস ওপেনিং থেকে কত সেমি না 2.5 সেমি দূরত্বে থাকবে, ঠিক আছে। অ্যানাস ওপেনিং থেকে 2.5 সেমি দূরত্বে থাকবে। মিডিয়ালটাও কি সেন্টার বরাবর হবে, ঠিক আছে। আর ল্যাটেরাল মানে কি সাইটে, যেটা 1 সেমি অ্যাওয়ে হবে, অ্যানাস ওপেনিং থেকে 1 সেমি অ্যাওয়ে হবে। আর যে শেপটা মানে কি, যেটা এরকম মিডিয়াল বরাবর হয়ে যে শেপের মতন হবে, সেটাও কি 1.5 সেমি অ্যাওয়ে হবে মিড লাইন থেকে, ঠিক আছে। যেটা কি হতে পারে, সেটা লেফটে হতে পারে, রাইটে হতে পারে। এবার আমরা কি জানি, ঘড়ির ঠিক উপরে থাকে তোমার 12টা আর এখানে থাকে তোমার 6টা, তাহলে এইদিকে থাকে 5টা, এদিকে থাকে 7টা। যদি আমি সেটা লেফটে দিই তাহলে কি 7 o'clock বলতে পারি পজিশনটা, আর যদি সেটা আমার রাইটে দিই তাহলে 5 o'clock বলতে পারি। এই জিনিসটাই আমার হসপিটাল সেটিংকে ইউজ করা হয়। এপিসিওটমি কার্ড দেওয়ার সময় 5 o'clock বা 7 o'clock বলা হয়, মানে আমাকে ওইটা দেখে বুঝতে হবে যে কার্ডটা রাইটে দেওয়া হচ্ছে না লেফটে দেওয়া হচ্ছে, ঠিক আছে। 4টে টাইপ হলো। এবার হচ্ছে যে এপিসিওটমি কার্ডটা আমি দেবো তার কিছু স্টেপস রয়েছে। কী কী স্টেপে দেওয়া হয় না, 3টে স্টেপস রয়েছে। একটা কি ফার্স্ট স্টেপে কি বলেছে, প্রথমে কি করতে হবে, আমার ওই পেরিনিয়াম লেয়ারে যেখানে আমি কার্ড মার্কটা দেবো সেটা ভালো করে অ্যান্টিসেপ্টিক সলিউশন দিয়ে সোয়াব করতে হবে, ভালো করে ক্লিন করতে হবে। ক্লিন করার পরে কি ড্রাই করতে হবে, জায়গাটাকে ভালো করে ড্র্যাপ করতে হবে, ড্রাই করতে হবে। তারপর কি একটা লোকাল অ্যানাস্থেসিয়া ইউজ করতে হবে ওই কার্ডের জায়গাটাতে, কি না লিগনোকেন ইউজ করতে হবে 1% সলিউশনে কত ml না 10 ml লিগনোকেন ইউজ করতে হবে। দিয়ে আমাকে ওই জায়গাটা প্রিপারেশন হয়ে গেল। তারপর কি স্টেপ 2তে ইনসিশনটা দেবো বা কাট মার্কটা দেবো না, এখানে দুটো ফিঙ্গার আমি প্লেস করব কোথায় না, একটা ভ্যাজানার ভেতরে যেখানে আমি ফিটাসের প্রেজেন্টিং পার্টকে আমি টাচ করবে, আর একটা হচ্ছে বাইরে। তাহলে কি আমি পেরিনিয়াম লেয়ারটা ভেতরে থাকলো আর দুটো আঙুলের মাঝখানে থাকলো পেরিনিয়াম লেয়ারটা, আমি দুদিকে ভালো করে প্লেস করলাম। দিয়ে এবার কি স্ক্যালপেল ইউজ করব। স্ক্যালপেলটাও কি না, স্ক্যালপেল বড় বা কোনো যে কাটার বলো সেগুলো কী করতে হবে, সেটাকে আমাকে দুটো ব্লেডকে দুদিকে আঙুলের কাছে দুটো ফিঙ্গারের দিকে আমাকে প্লেস করতে হবে, মানে একটা ভেতরে থাকবে একটা ব্লেড, একটা থাকবে বাইরে। ঠিক এইভাবে প্লেস করে কী করতে হবে, একটা স্ট্রেট লাইন দিতে হবে, যাতে কোনো রকমভাবে নড়াচড়ে না, যেটা স্ট্রেট লাইন আমাকে কাট করতে হবে। সেটা ইদার রাইটে হতে পারে বা ইদার লেফটে হতে পারে, ঠিক আছে। এটা স্টেপস 2 হলো। এবার স্টেপ 3 কি, এবার কার্ড মার্ক হয়ে গেল, আমার ডেলিভারি হয়ে গেল। এবার কি রিপেয়ার করতে হবে। রিপেয়ারটা আমি কখন করব না, প্লাসেন্টা এক্সপালশন হয়ে যাওয়ার পরেই আমি রিপেয়ারটা স্টার্ট করব। এই রিপেয়ারটা করার সময় আমাকে কি করতে হবে, ওই জায়গাটার প্রেশারটাকে মেনটেন করার জন্য স্টেরাইল গজ পিস ইউজ করতে হবে, দিয়ে আমাকে প্রেশারটাকে মেনটেন করতে হবে। এবং এই যে ব্লিডিংটা হচ্ছে ওই ব্লিডিংটাকে মেনটেন করার জন্য কি আমাকে আর্টারি ফরসেপ ইউজ করতে হবে। দিয়ে আমাকে তাড়াতাড়ি রিপেয়ারটা করতে হবে, কারণ তাড়াতাড়ি রিপেয়ার যদি না হয়, লেট রিপেয়ারের ক্ষেত্রে কি বিভিন্ন ইনফেকশন হতে পারে, বিভিন্ন সেপসিস হতে পারে। সেজন্য তাড়াতাড়ি রিপেয়ারটা করতে হবে কি প্লাসেন্টা আউট হওয়ার পরে, ঠিক রয়েছে। এটা ছিল তোমার টোটাল এপিসিওটমি। এবার কি এপিসিওটমি সুচার, কি সুচারটা কি রয়েছে না, সুচারের ক্ষেত্রে আমাকে পেশেন্টকে লিথোটমি পজিশন দিতে হবে, একটা গুড লাইট সোর্স থাকবে সেক্ষেত্রে, আর কি না একটা ক্লিন একটা প্রসিডিওর হবে যেখানে অ্যান্টিসেপ্টিক সলিউশন আমাকে ইউজ করতে হবে। আর কি ওই সুচারটা করার আগে ভ্যাজানা বলো বা পেরিনিয়াম লেয়ারে যদি কোনো রকমের কোনো ব্লাড ক্লট থাকে সেটাকে ভালো করে রিমুভ করতে হবে, তারপরে জায়গাটাকে ভালো করে ড্রাই করতে হবে, করার পরে অ্যানাস্থেসিয়া ইউজ করেই আমাকে ওই জায়গাটায় সুচারটা করতে হবে, ঠিক আছে। এবার এইটা হচ্ছে তোমার সুচার। এবার সুচারে যখন আমি এপিসিওটমি কাটটা দিচ্ছি তখন 3টে লেয়ার বেসিসে আমাকে কাটতে দিতে হবে। পেরিনিয়াম লেয়ারে তো আমি কাটটা দিচ্ছি, আর পেরিনিয়াম লেয়ারেও 3টে লেয়ার রয়েছে। কি না, একটা ভিতরে রয়েছে ভেজানাল সাবমিউকাসা বা মিউকোসা লেয়ার, পেরিনিয়াল মাসেল লেয়ার, আর স্কিন বা সাবকিউটেনিয়াস লেয়ার বাইরে। এই 3টে লেয়ারে আমাকে এপিসিওটমি কাটটা দেওয়া হয়, যেটা পেরিনিয়াম লেয়ারে, মানে এই 3টে মিলেই হচ্ছে পেরিনিয়াম লেয়ার, ঠিক আছে। আর রিপেয়ারটা কী করবো, এই 3টে লেয়ার অনুযায়ী আমি রিপেয়ারটা করতে হবে, যেখানে দুটো প্রিন্সিপাল আমাকে ফলো করতে হবে, কি যাতে পারফেক্ট হেমোস্ট্যাসিস হয়, আর কি সুচার উইথআউট টেনশন, কোনো রকমভাবে যদি কোনো ভাঁজ না থাকে সুচার করার সময়, এই জিনিসটা আমাকে মেনটেন করতে হবে,
ঠিক আছে, এটা হচ্ছে তোমার টোটাল এপিসিওটমি এবং তার সুচার। এবার এক্ষেত্রে কিছু কমপ্লিকেশান দেখা দিতে পারে, কি এক্সটেনশন টু অ্যানাস ওপেনিং পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে এপিসিওটমি কাটটা অ্যানাস পর্যন্ত এক্সটেনশন করতে পারে, কিছু ইনফেকশন হতে পারে, ভালভার হিমাটোমা হতে পারে, ভেসিকো ভ্যাজানাল ফিস্টুলা হতে পারে, আর কি ডিসপেনোরিয়া হতে পারে। ঠিক আছে, এই ডিসপেনোরিয়া মানেটা কি পেনফুল ভ্যাজানাল ইন্টারকোর্স, এটা মানে এপিসিওটমি কাটটা অ্যাবনর্মাল হওয়ার কারণে বা সুচারটা অ্যাবনর্মাল হওয়ার কারণে পরবর্তীকালে পেনফুল ভ্যাজানাল ইন্টারকোর্স হচ্ছে, সেটাকে বলছে ডিসপেনোরিয়া। এবার কিছু পোস্ট অপারেটিভ কেয়ার রয়েছে, মানে অপারেশনের পরে কিছু কেয়ার রয়েছে, কী ভালো করে যেটা ড্রেসিং করতে হবে, অ্যাম্বুলেশন বা রেস্ট প্রোভাইড করতে হবে, সিস্টেমেটিক অ্যান্টিবায়োটিক প্রোভাইড করতে হবে, কিছু লোকাল হাইজিন আমাকে মেনটেনে রাখতে হবে, কমফোর্ট প্রোভাইড করতে পারে, সেক্ষেত্রে আমি MgSO4 কম্প্রেশন বা আইস প্যাক বা অ্যানালিসিস প্রোভাইড করতে পারি। এছাড়া কি স্টিচটাকে যদি অ্যাবজর্বেবল হয় তাহলে স্টিচটা রিমুভারের কোনো দরকার হয় না, কিন্তু যদি নন অ্যাবজর্বেবল হয় তাহলে পোস্ট অপারেটিভ ডেট 6 নম্বর দিনে কি তাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, লাস্ট কি কনক্লুশনে কি বলেছে, মেনলি এপিসিওটমি কাটটা পেরিনিয়াম লেয়ারে দেওয়া হয়, কেন না ভ্যাজানাল ওপেনিংটাকে এনলার্জ করার জন্য, যাতে বেবিটা সেফলিভাবে ডেলিভারি হয়। আর এই যে সুচারটা কী করতে হবে, একটা কন্টিনিউয়াস এবং আনইন্টারাপ্টেড প্রসেস হতে হবে, মানে সুচারটা করার সময় কোনো রকমভাবে কোনো ইন্টারাপ্ট হওয়া চলবে না। এইটাই হচ্ছে তোমার টোটাল এপিসিওটমি এবং তার সুচার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার টোটাল এপিসিওটমি এবং তার সুচারের প্রসেস।